আহারে বমি করে হালাই দিছে। মা ফালাইস না, বমি করিস না। মাত্র কষ্টে খাওয়াইছি তোরে মা, খাওয়াইলে যদি বমি করে ফালাই দেয় ওরে তো স্যালাইনও দেওয়া যাবে না, টেম্পারেচার কম। মা তুমি বমি করলাম কেন মা? কি জানো মা, আজকে তোমার সাথে আমি আছি। তুমি বমি করলো কেন মা? তুমি না কালকে নিজে নিজে খাইলা? কি হয়ে গেল বাচ্চাটা আমার? ট্রিটমেন্টটা অনেক দেরিতে শুরু হয়েছে। যার কাছে ছিল সে করতে পারে নাই ট্রিটমেন্ট, ওইখানে ভেটেরিনারিও ছিল না। পুরো শরীর কি অবস্থা হয়েছে। এরকম ময়লা হয়েছে কে পুরো শরীর? মাত্র বমি করছে। পরে আগে খাওয়াও তারপরে বসে মাত্র বমি করছে। মাত্র বমি করছে রে ভাই, কাছে মনে কাছে একটু গায়ে শক্তি রে বলবো ভাই, বমি করছে রে বাবা। এই তো বললাম, ভুলে গেছিলাম। বেশি খাওয়া লাগতেছে, কইতে তো পারতেছে না। বাংলাদেশে করতে পশু পাখি ইয়া নাই মেডিকেল, বাইরের দেশের মধ্যে থাকলে তাইলে আর একটু ভালোভাবে ট্রিটমেন্ট করা যেত। আর একটু জিরাইতে দাও না, আমার মনে এটা অস্বস্তি লাগতেছে। বিড়াল যখন অতিরিক্ত অসুস্থ হয়েছে তখন ওরা ওদের শরীর লিক করা ছেড়ে দেয়, মানে চাটার গ্রোমিং করা ছেড়ে দেয়। তখন আস্তে আস্তে ওদের গায়ের ময়লা, সব জায়গার ময়লা ওদের গায়ে জমতে থাকে। আবার ফ্লিটাও ওর তখনই অনেক বেশি অ্যাটাক করে। তখনই হচ্ছে ওরা যখন চাটাচাটি করে না তখন ওদের গায়ে প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায়। পরিষ্কার করলেও গা পরিষ্কার থাকে না। মাংস তো খাওয়াইলাম, পুরো আস্তা বমি করে পালাই দিছে। শোনো আরেকটু খাই।
কে হৃদয় ভাই? চৌধুরীকে আমি বেরোইছে এক হাতের উপরে আরেক হাত দিয়ে সব অসুস্থ ভিতরটা দাও